হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SECA 1 পেপার, এই পেপার থেকে এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। 2020 সাল এবং 2021 সালের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব এবং তোমরা জানো এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আজকে প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে 2020 সালের প্রশ্নটা প্রথম আলোচনা করছি। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, 1 নম্বর প্রশ্ন, কত সালে ভারতের রাষ্ট্রপতি ফৌজদারি সংশোধনী আইন স্বাক্ষর করে? অ্যান্সার হচ্ছে 2019 সালে ভারতের রাষ্ট্রপতি ফৌজদারি সংশোধনী আইন স্বাক্ষর করে। পরের প্রশ্ন, ভারতের ফৌজদারি ন্যায় ব্যবস্থায় উল্লেখিত যে কোনো একটি আইন উল্লেখ করো। ভারতের ফৌজদারি ন্যায় ব্যবস্থায় উল্লেখিত একটি আইন হলো ডাউরি প্রোহিবিটেশন অ্যাক্ট 1961। নেক্সট প্রশ্ন আছে কি দেখো, জামিন কি বলা হচ্ছে দেখো, জামিন হলো একটি কোর্ট নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে অভিযুক্তকে সাময়িকভাবে হেফাজত থেকে মুক্তি দেওয়া। তারপরের প্রশ্ন আছে, কোন পরিস্থিতিতে জামিন নাকচ হতে পারে তার একটি উদাহরণ দাও। জামিন পাওয়া অবস্থায় তদন্তের বিঘ্ন ঘটালে জামিন নাকচ হতে পারে। পরের প্রশ্ন আছে, আইপিসির সম্পূর্ণ কথা কি? ইন্ডিয়ান পেনাল কোড। এখানে কোড হবে, এলটা হবে না, কোড। তারপরে প্রশ্ন, রাষ্ট্রের বিরুদ্ধে একটি অপরাধ উল্লেখ করো। অ্যান্সারটা দেখো, সরকারি সম্পত্তি ধ্বংস করা। পরের প্রশ্ন, ভারতের ব্যক্তিগত আইন সম্পর্কিত একটি বিষয় উল্লেখ করো। ভারতের ব্যক্তিগত আইনের একটি ধারা হলো হিন্দু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1551। পরের প্রশ্ন আছে, বিশেষ বিবাহ আইনটি কি? বিশেষ বিবাহ আইন দেখো কি বলা হচ্ছে, বিশেষ বিবাহ আইন হলো 1954 সালে প্রণীত ভারত সরকারের একটি আইন। এখানে পাত্রপাত্রী উভয় পক্ষের ধর্ম বা বিশ্বাস যাই হোক না কেন, এই আইনের দ্বারা বিবাহ করলে সেগুলি কোনো বাধা হয় না। পরের প্রশ্ন কি আছে দেখো, ইন্ডিয়ান ডিভোর্স অ্যাক্ট 1872 অনুসারে আইনত বিবাহ বিচ্ছেদের দুটি কারণ উল্লেখ করো। দেখো, বিবাহ বিচ্ছেদের দুটি কারণ হচ্ছে মানসিক ব্যাধি আর হচ্ছে কি ব্যভিচার। পরের প্রশ্ন, কত সালে উপভোক্তা সুরক্ষা আইন তৈরি হয়? 1986 সালে উপভোক্তা সুরক্ষা আইন তৈরি হয়। তারপরে প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে, জাতীয় স্তরে উপভোক্তা সুরক্ষা কমিশনের নাম কি? জাতীয় স্তরে উপভোক্তা সুরক্ষা কমিশনের নাম ন্যাশনাল কনজিউমার ডিসপিউট, দেখো ন্যাশনাল কনজিউমার ডিসপিউট রিডারসেনাল কমিশন। তারপরে দেখো, পরের প্রশ্ন কি আছে দেখো, তথ্যের অধিকার আইন কি? সরকার কিভাবে চলছে, কিভাবে পরিষেবা দিচ্ছে, সেই তথ্য জানা নাগরিকদের প্রয়োজন। বলছে কিভাবে পরিষেবা দিচ্ছে সেই তথ্য জানা নাগরিকদের প্রয়োজন। নাগরিকের এই তথ্য জানার মৌলিক অধিকার হলো তথ্যের অধিকার। পরের প্রশ্ন কি আছে দেখো, কত সালে বিশ্ব মানবাধিকার ঘোষণা গৃহীত হয়? 1948 সালে বিশ্ব মানবাধিকার ঘোষণা গৃহীত হয়। পরের প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানে শিশুশ্রম বন্ধের উল্লেখ কোন ধারায় আছে? দেখো কোন ধারায় উল্লেখ আছে, দেখো ভারতীয় সংবিধানে শিশুশ্রম বন্ধের উল্লেখ আছে কত? 24 নম্বর অনুচ্ছেদে। পরের প্রশ্ন, পণ প্রথা নিষিদ্ধকরণ আইন কত সালে তৈরি হয়? 1961 সালে তৈরি হয়। এবারে 2021 সালের প্রশ্নপত্রের সমাধান তোমরা দেখে নাও, এসএকিউর সমাধান। প্রথম প্রশ্ন, ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থার যে কোনো একটি অংশ উল্লেখ করো। ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থার একটি অংশ হলো ডাউরি প্রোহিবিটেশন অ্যাক্ট 1961। পরের প্রশ্ন দেখো, এফআইআর কি? দেখো, এফআইআর এর সম্পূর্ণ কথা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। সম্পূর্ণ কথাটি কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। পরের প্রশ্ন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির একটি অধিকার উল্লেখ করো। অ্যান্সারটা দেখো, গ্রেপ্তার হওয়া ব্যক্তির একটি অধিকার হলো গ্রেপ্তার হওয়ার কারণ জানার অধিকার। পরের প্রশ্ন আছে, তল্লাশি পরোয়ানা কি? অ্যান্সারটা দেখো, তল্লাশি পরোয়ানা হলো একটি লিখিত নির্দেশ বা কর্তৃত্ব যা একজন পুলিশ অফিসারকে দেওয়া হয়
অবৈধভাবে রক্ষিত কোনো নথি বা ব্যক্তিকে খুঁজে বের করার জন্য। পরের প্রশ্ন আছে দেখো, বাজেয়াপ্তকরণ কি? দেখো, আইনগত বা বৈধ প্রক্রিয়ায় কোনো আধিকারিক কর্তৃক কোনো সম্পত্তির দখল নেওয়াকে বলা হয় বাজেয়াপ্তকরণ। পরের প্রশ্ন আছে, একটি কম গুরুত্বপূর্ণ অপরাধের উদাহরণ দাও। একটি কম গুরুত্বপূর্ণ অপরাধ কোনো সাধারণ জিনিস চুরি করা। পরের প্রশ্ন আছে, বিবাহ, একটি বিবাহ সংক্রান্ত অপরাধের উদাহরণ দাও। একটি বিবাহ সংক্রান্ত অপরাধ হলো বিয়ের জন্য পণের দাবি করা। তারপরের প্রশ্ন কি আছে দেখো, ব্যক্তিগত আইন বলতে কি বোঝায়? ব্যক্তিগত আইন বলতে বোঝায় আইনের সেই অংশ যা একজন ব্যক্তি এবং তার পরিবারের সাথে সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করে। পরের প্রশ্ন, তাৎক্ষণিক 3 তালাক কি? মুসলিম পুরুষেরা কেবল 3 তালাক উচ্চারণ করে বিয়ের বাঁধন ছিন্ন করার পদ্ধতিকেই বলা হয় তাৎক্ষণিক 3 তালাক। নেক্সট প্রশ্ন আছে, 1986 সালে উপভোক্তা আইন অনুযায়ী উপভোক্তা কাকে বলে? দেখো অ্যান্সারটা দেখো, 1986 সালে উপভোক্তা আইন অনুযায়ী যিনি ব্যবহারের পণ্য বা পরিষেবা কেনার বা ভাড়া করেন কিন্তু বাণিজ্যকরণ নয়, তিনিই হলেন উপভোক্তা। পরের প্রশ্ন আছে, কত সালে সংসদে তথ্যের অধিকার আইনটি পাস হয়? কত সালে সংসদে তথ্যের অধিকার আইনটি পাস হয়? দেখো 2005 সালে। পরের প্রশ্ন, ইউপি এর সম্পূর্ণ কথা কি আছে? দেখো ইউএপি এর সম্পূর্ণ কথা দেখো, আনলফুল অ্যাক্টিভিটি প্রিভেনশন, দেখো প্রিভেনশন অ্যামেন্ডমেন্ট। পরের প্রশ্ন আছে, ভারতে কত সালে মানবাধিকার সংরক্ষণ আইন পাস হয়? ভারতে 1993 সালে মানবাধিকার সংরক্ষণ আইন পাস হয়। পরের প্রশ্ন আছে, যৌন হেনস্থা বলতে কি বোঝো? একজনের ওপর অন্যজনের চাপিয়ে দেওয়া অনিচ্ছাকৃত যৌন আচরণকে বলা হয় যৌন হেনস্থা। নেক্সট প্রশ্ন, শেষ প্রশ্ন, ভারতের সংবিধান অনুসারে শিশু বলতে কাদের বোঝায়? ভারতীয় সংবিধান অনুযায়ী 5 থেকে 14 বছর বয়সী ছেলে মেয়েদের শিশু বলা হয়।